আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কারবালার সেই মর্মস্পর্শী ইতিহাসের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদতের পূর্ণ ঘটনা আপনাদের সামনে আজকে আলোচনা করব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলেছেন, হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকের নেতা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। তার জন্ম মদিনায় 4 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে খেলাফত যেভাবে চলছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের পর তার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন খেলাফতের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পরবর্তীতে মুসলিম ঐক্যের জন্য মুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত হস্তান্তর করেন, কিন্তু হযরত মুবাইয়া রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ জোর করে খেলাফতের দাবিদার হন। ইয়াজিদ ছিলেন অত্যাচারী, পাপাচারী, ইসলাম বিরোধী, ইসলামের নীতিবোধ থেকে দূরে থাকা একজন মানুষ। কুফার অবস্থান হলো বর্তমান ইরাকের এক অংশে। কুফার মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে চিঠি পাঠিয়ে আহ্বান জানায়, কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা গভর্নর হিসাবে মানতে রাজি আছি। এই চিঠি পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখনই এই অবস্থায় যাওয়া ঠিক হবে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠালেন এবং সেখানকার অবস্থা যাচাই করার জন্য। কুফার লোকেরা প্রথমে তাকে সমর্থন করেছিলেন, কিন্তু পরে ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুমকেও প্রতারণার মাধ্যমে মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা ও শহীদ করেন। মুসলিম বিন আকিলকে যে হত্যা করে সেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। তখন আবার কুফাবাসী তাকে চিঠি লেখেন, আপনি যত দ্রুত পারেন আপনি এখানে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। তখন এই চিঠি পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তিনি মদিনা থেকে মক্কায় যান, তারপর মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই যাত্রায় তার পরিবার, তার স্ত্রী, সন্তান এবং বোন এবং কিছু সাহাবা সহ মোট 72 জন সাথী নিয়ে তিনি রওনা দেন। কিন্তু কুফার পথে কারবালা নামক স্থানে ইয়াজিদের বাহিনী তাকে ঘিরে ফেলে। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন দিয়ে বলে, না, আমি একজন পাপাচারীর হাতে কখনোই বায়াত করব না। সে একজন মিথ্যাচারী, সে ইসলাম বিরোধী, একে কখনোই সম্ভব নয়। এই কথা শুনে ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সাদ কারবালার চারপাশ ঘিরে রাখে এবং ফুরাত নদীর পানি তাদের উপরে থেকে বন্ধ করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট শিশু সন্তান আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণায় কাঁপছিলেন আর কাঁদছিলেন। তখন ইমাম তাকে কোলে নিয়ে সৈন্যদেরকে বললেন, এই শিশুর তো কোনো দোষ নাই, এই শিশু তো কোনো অন্যায় করে নাই, তাহলে কেন একে পানি দিচ্ছ না? একে একটু পানি দাও। কিন্তু এক অভিশপ্ত সৈন্য হারমালা তীর ছুঁড়ে সেই শিশুটির গলা বিদ্ধ করে দেয়। শিশুটি শহীদ হয়ে বাবার বুকে ছটফট করতে করতে মারা যায়। তখন মহাযুদ্ধের দিন শুরু হয় 10 মুহররম 61 হিজরি। সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারবালার প্রান্তে এক অসম যুদ্ধ শুরু হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসী সাথীরা একে একে শহীদ হন। তার ভাই, ভাতিজা, সন্তান সবাই আল্লাহর পথে জীবন উৎসর্গ করেন। শেষে একাকী অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যুদ্ধের ময়দানে নামেন। শত্রুরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তলোয়ার ও তীরের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথা কেটে ইবনে জিহাদ ও তার কাছে পাঠানো হয়। পরে ইয়াজিদের দরবারে পাঠানো হলে ইয়াজিদেরা এই মাথা দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন।
কিন্তু এই নৃশংসতা, হত্যা ইসলাম ও মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে মুসলিম উম্মাহকে চিরকাল স্মরণ করিয়ে দেয় সত্যের জন্য ত্যাগ, অন্যায়ের সামনে না মাথা নোয়ানো। মায়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গিয়েছিলেন, আমার উম্মতের এক দল আমার আহলে বায়াতের ওকে হত্যা করবে, আল্লাহ তাদের রহমত থেকে অনেক দূরে রাখবেন। কারবালার প্রান্তে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার রক্তে শুধু শাহাদত নয়, এটি অন্যায়ের পতাকা আর ইমামের দৃঢ়তার প্রতীক। হে আল্লাহ, আমাদেরকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার মতো সত্যের পক্ষে রাখো।